অরুণ, ওঠ রে বাবা, ধানের চারা তুলতে যাবি না? আজ আর যেতে ইচ্ছা করছে না মা। কাল মহাজনের লোকেরা যেভাবে কথা বলল, তাতে মনটাই খারাপ হয়ে গেছে। মনের জোর হারালে চলবে না, তুই আমার সাহস, উঠে বসো। ওই অরুণ, তোমাদের জমির ঋণ সময় মতো দাওনি কেন? চেষ্টা করেছে কাকা, আর 1 মাস দিলেই দিয়ে দেব। ফসল তুলবে তুমি? তোমার বাবাও পারেনি, তুমিও পারবে না। আপনার কথা খারাপ লাগছে কাকা। শোন, কিছু মনে করিস না, রঘুনাথ এমনই। মানুষের গায়ে ছাই মেরে ভালো হওয়া যায় না হরি। আমি কিছু একটা করব, শুধু মায়ের কষ্টটা শেষ করতে চাই। ওরে ছেলে, তোর মনটা অস্থির। আপনি আমাকে চেনেন? মানুষকে চেনার জন্য নাম লাগে না। তোর মনে আগুন আছে, কিন্তু নিয়ন্ত্রণ নেই। আমি কি করতে পারি বাবাজি? সাহস থাকলে মানুষ জলও থামাতে পারে, পাহাড়ও সরাতে পারে। এটা শক্তি নয়, যখন দুর্বল লাগবে এটা দেখে নিজের শক্তি মনে করিস। আগুন আগুন জ্বালানো, গোদাম পড়ছে। এত বড় আগুন আমরা পারবো তো? চেষ্টা করলে সবই পারা যায়। হরি, তাড়াতাড়ি নৌকুর ড্রামগুলো নিয়ে আয়। তুই আমার গোদাম বাঁচালি? আপনি আমার শত্রু নন কাকা। গ্রামের মানুষ তো সবাই পরিবারের মতো। আমি তোর সাথে যা করেছি তারপরেও তুই... আমি ভুল করেছি। তোমাদের জমি দখল করার পরিকল্পনা ছিল আমার। ঘৃণা করলে তো আগুন ছড়াতাম, নেভাতাম না কাকা। জল ঢুকছে, সবাই ভেসে যাবে। আর কেউ পালাবে না। বস্তা আনো, মাটি আনো, বাঁশ আনো, আমি সব আটকে দিচ্ছি। তুই একা পারবি না। একজন শুরু করলেই সবাই এগিয়ে আসে, জানিস? অরুণ, তুমি শুধু আমার নয়, গ্রামের সবার মুখ উজ্জ্বল করেছো বাবা। তোমার সব ঋণ মুকুব। বাবা, তুই আমার অগ্নিপথের অরুণ, তুই আমাকে বাঁচালি। আমি একা নই মা, পুরো গ্রাম আমার সাথে ছিল। আপনার কথাই পথ দেখিয়েছে বাবাজি। গ্রাম কখনো একা নয়, কখনো একজন ছেলে পুরো গ্রামের শক্তি হয়ে ওঠে।